সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি বাগিয়া গ্রামে, আমাদের প্রিয় জন্মভূমি, সবুজ শ্যামলিময় সোনার বাংলার পথ প্রান্তর আপনাদেরকে দেখানোর জন্য, বিশেষ করে যারা বিদেশে বসবাস করছেন, বাংলাদেশের লোকজন, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে মূলত আমার এই শ্রম। বিদেশে বসে দেশের মাটি দেখতে পারলে আমার মনে হয় অনেক ভালো লাগার কথা। তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা আমার স্কুল থেকে একেবারে এদিকে পূর্ব দিকে বাগিয়া ব্যাপারী বাড়ি মোড় হয়ে একেবারে টোক রাস্তায় দলাগড় ব্রিজের দক্ষিণ পার্শ্ব দিয়ে লেগেছে। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা উত্তর দিকে মরহুম মানসুরুল হক চৌধুরী, যাকে আপনারা সবাই দুলু চৌধুরী নামে চিনতেন, এই বাড়ির দিকে ঢুকছে। অবশ্য এই রাস্তাটা পাকা নয়, এটা ইটের সোলিং করা। আমি আস্তে আস্তে এভাবে উত্তরের দিক দিয়ে যাব, আর আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন মরহুম মানসুরুল হক দুলু চৌধুরী সাহেবের বাড়ির দক্ষিণ পাশে একটা পুকুর। এখানে একটা জাম গাছ দেখতে পাচ্ছেন, এক মনোরম অপূর্ব দৃশ্য। এখানে চাঁদনী রাতে আড্ডা দিতে বেশ ভালো লাগবে। মরহুম মানসুরুল হক দুলু চৌধুরী সাহেবের বাড়ির দিকে ঢুকছি, আপনারা পাশেই থাকুন। এটাই হচ্ছে মরহুম দুলু চৌধুরী সাহেবের বাড়ি। আমি এদিক দিয়ে উত্তর পাশে সামনের দিকে আস্তে আস্তে যেতে থাকব। দুলু চৌধুরী সাহেবের কাছাকাছি বাড়ি। মরহুম দুলু চৌধুরী সাহেবের বাড়ি অতিক্রম করে উত্তর পাশে চলে এসেছি। উত্তর পাশে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পুকুর। আমি এখন সামনে যেতে থাকবো, আপনারা পাশেই থাকুন। এই রাস্তাটি ইটের সোলিং, উত্তর দিক দিয়ে একেবারে আফসান মার্কেট পর্যন্ত চলে গেছে। রাস্তার এই পাশে সুন্দর বক দেখতে পাচ্ছেন, বসে আছে ধান খেতে। প্রাকৃতিক দৃশ্যগুলি দেখুন, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, পাখির কলকাকলিতে মুখরিত চারদিক। দুলু চৌধুরী সাহেবের বাড়ি অতিক্রম করে উত্তর পাশে প্রথম বাড়ি, এটা হচ্ছে জানতে পারলাম মুজিবুর রহমানের বাড়ি। এখানে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে, জানি না এই বাড়ি কার বাড়ি। এখানে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে, ইটের বাড়ি, এখনো প্লাস্টার হয়নি। এই পাশে দূরে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে, অত্যন্ত মনোরম পরিবেশে বাড়িটি। এখানে একটি খাল দেখা যাচ্ছে, খালের মধ্যে হাঁস দেখতে পাচ্ছেন, চুপচাপ বসে আছে, নড়াচড়া করছে না। এদিকে কিছু বাড়ি দেখা যাচ্ছে, এদিকে রাস্তা শান্ত, শুধু পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে পরে রবি ঠাকুরের সেই গান মনে পড়ে যায়, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন বুলায় রে। এখানে একটি সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে, এই পাশে ভিতরে বাড়ি আছে। চিনাডুলি কমিউনিটি ক্লিনিক, এখানে একটা বাড়ি রয়েছে। কি নাম তোমার? কোন স্কুলে পড়ো? আমি ঢাকা পড়ি। কোন ক্লাসে জানি?
ও, রাস্তার পূর্ব পাশের দৃশ্যগুলো দেখুন, এক অপরূপ দৃশ্য। এই রাস্তাটি সম্ভবত শিকদার বাড়ির দিকে ঢুকেছে। আসসালামু আলাইকুম, কি জানি আপনার নামটা বলেন? রেণু শিকদার। রেণু শিকদার। তো আপনার বয়সটা কত হয়েছে? আমার 65 মতো হবে। 65। আচ্ছা আচ্ছা। তো যে শিকদার বাড়ির এই যে আমার হবি ভাই, জি। আপনার তো হলো মামা। মামা হয় না, আপন মামাই তো। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। ওই যে কাঁঠাল নিয়ে গেছে, কারে জানি দিব, এটা ছোট ছেলে। বড় জন্মে? বড়, সবার বড় মেয়ে। বিয়ে দিলেছি, আল্লাহ দিলে 3 জন নাতি নাতক। তো আপনার শরীর স্বাস্থ্য আপনার তো ভালোই নাকি? জি। ডায়াবেটিস নাই? না, ডায়াবেটিস নেই। প্রেশারও নাই? না, কারণ নেই। আপনি তো শারীরিক পরিশ্রম করেন, তাই না? জি। আসলে শারীরিক পরিশ্রম করাটাও বেশ কাজে লাগে। জি, আমি চেকও করছি, আমার ডায়াবেটিস নেই। অনেকে আবার বংশগত ইয়ে থাকলে এটা শারীরিক পরিশ্রমও কাজ হয় না। তো ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা হলো কোচ্চাখালী জামে মসজিদ। কোচ্চাখালী মসজিদ অতিক্রম করে উত্তর পাশে এসেছি। দেখেন কি সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, যা দেখলে মন প্রাণ ভরে যায়। দেখতে থাকুন, আমার পাশে থাকুন, আর দৃশ্যগুলো উপভোগ করুন। রাস্তার বাম পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে, এদিকে আরো 2টি বাড়ি, ওই পাশে আর একটা, এখানে একটি বাড়ি, আর ওই পাশে আর একটি বাড়ি, এই পাশে আর একটি বাড়ি, আর এদিকে বাম পাশে রাস্তা চলে গেছে সামনের দিকে। এখানে 2 পাশে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে, জানি না কাদের বাড়ি। বাবুলে এনে বাড়ি করছে। ও, এই পাশে একটি বাড়ি, সম্ভবত একটা মোস্তফা ব্যাপারীর বাড়ি। আর ওই যে দূরে ওই পাশে হলো হিরণ ব্যাপারীর বাড়ি। এটা ওই পাকা রোডের সাথে। এই রাস্তাটি, পাকা রাস্তাটি উত্তর দিকে চলে গেছে একেবারে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়ির দিকে। আর এদিকে দক্ষিণ পাশে দরগা ব্যাপারী বাড়ি মোড় হয়ে একেবারে কাপাসিয়া চলে গেছে। এই রাস্তাটি পশ্চিম দিকে ইটের সলিং একেবারে কামাল মাস্টারের বাড়ি হয়ে বাগিয়া শিমুলতলি পর্যন্ত চলে গেছে পশ্চিম দিকে। আর এদিকে পূর্ব পাশে সদু মেম্বারের বাড়ি হয়ে সোনারগাঁ উত্তরপাড়া মাঝি বাড়ি হয়ে একেবারে লতাপাতা চলে গেছে। এবং এই রাস্তাটি 12 ফিট প্রশস্ত হয়ে কিছুদিনের মধ্যেই পাকা হতে যাচ্ছে। এই বাড়িটি হচ্ছে মরহুম মনিরউদ্দিন ব্যাপারী ওরফে গুন্নার বাপের ছেলে আজাহার ব্যাপারী সাহেবের বাড়ি, রাস্তার ডান পাশে। এই বড়ি বাগানটি হচ্ছে মরহুম সদরউদ্দিন ব্যাপারীর ছেলে ফখরুল ইসলাম ব্যাপারীর আগাম টককুলের বাগান। বাগানটি অবশ্য লিজ দেওয়া আছে 4 বছরের জন্য। এই পুকুরটি হচ্ছে মরহুম সদরউদ্দিন ব্যাপারীর ছেলে ফখরুল ইসলাম সাহেবের বাড়ির দক্ষিণ পাশের পুকুর। এই গাছটি হচ্ছে ফখরুল ব্যাপারীর একমাত্র মেয়ে তানজুম এই কটবেল গাছটি লাগিয়েছে। তানজুম খুব টেনশন আছে, না জানি রাস্তায় গাছটি চলে যায়। আমরা দোয়া করি যেভাবে হোক গাছটি যেন রক্ষা পায়। এটা হচ্ছে সদরউদ্দিন সাহেবের ছেলে ফখরুল ব্যাপারীর বাড়ি। এই কৃষ্ণচূড়া গাছটি হচ্ছে মরহুম শাহজাহান ব্যাপারী ওরফে সাজু ব্যাপারীর বাড়ির দক্ষিণ পাশে।
হলুদ কালারের এক সুন্দর মনোরম কৃষ্ণচূড়া গাছ। এই বাড়িটা হচ্ছে সোনারা উত্তরপাড়া এনায়েত হোসেন কোকা স্যারের বাড়ি। তিনি এক সময় হাই স্কুলের ইংরেজির শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি আমার মতোই অবসরে আছেন, একটা কেজি স্কুল পরিচালনা করতেছে লতাপাতা বাজারে। আর এটা হচ্ছে স্যারের আগাম টক কুলের বাগান। এই বাগানগুলো 4 বছরের জন্য লিজ দেওয়া আছে। এটা এনায়েত হোসেন কোকা স্যারের বাড়ি। এটা হচ্ছে বাড়ির দক্ষিণ পাশ। এখানেও বড়ুর বাগান দেখা যাচ্ছে। এগুলি এক সময় টক মিষ্টি কুল ছিল। বাণিজ্যিকভাবে আগাম টক কুল বেশি লাভজনক বিধায় এখন বেশিরভাগ গাছকে টক বানিয়ে ফেলা হয়েছে। দু একটা হয়তো খাওয়ার জন্য মিষ্টি বড়ই রাখা হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার ভিডিও অনেক বড় করে ফেলছি, আর আপনারাও বিরক্ত হচ্ছেন, আর বাড়াচ্ছি না, শেষ করছি। আমি মঞ্জুরুল হক খোকন, সোনারুয়া, তরগাঁও, কাপাসিয়া, গাজীপুর। আসসালামু আলাইকুম।